অন্যান্য দিনের তুলনায় আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল। সেটা অবশ্য আমার না, আমার হাজব্যান্ডের, কারণ আজকে তার এক্সের বিয়ে বলে কথা। আর আজকে সেই বিয়ের প্রধান অতিথি আমি। যাই হোক, মজা করলাম। বউটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা বিয়েতে যেহেতু সবাই যাব, তাই এখানে শ্বশুর আব্বু একটা প্রাইভেট কার ভাড়া করছে। আমরা তো বড় লোক না, আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই। দেন আমরা সবাই উঠে পড়লাম। আর এখানে আমি অনেক সুন্দর হাতে মেহেদি পরেছি, কারণ বরের এক্সের বিয়েতে যাচ্ছে, আমাকে তো একটু সুন্দর দেখাতে হবে না। পরিবারের সবাই মিলে কোথাও বেড়াইতে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। আর এখানে আমার জামার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। আহারে, বেচারার এক্সের বিয়ে, বেচারা বিয়েটাও খাইতে পারলো না, ওর জন্য অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, এক্সপ্লেন করে আসলে আমরা বিয়ে খাইতে যাচ্ছি আমার শ্বশুর আব্বুর বন্ধুর মেয়ে। তো আফুরা দুই বোন, ওনাদের কোনো ভাই ছিল না। তো যেহেতু আফুর আব্বুর সাথে আমার শ্বশুর আব্বুর অনেক ভালো সম্পর্ক, সেহেতু ছোটোবেলা থেকে ওনারা ঠিক করে রাখছে ওনাদেরকে বড় হলে বিয়ে দিবে। কিন্তু তার মাঝখানে কাবাবে আমি হাড্ডি হয়ে ঢুকে যাই। আমার জামাই আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করে, তারপর ওটা ক্যান্সেল হয়ে যায়। পরে আঙ্কেলে ওই আপুকে দেখে অনেক ভালো একটা ঘরে বিয়ে দেয়। আপুটা দেখতে যেমন কিউট, মাশাআল্লাহ অনেক ভালো। এখানে আমি কিছু স্যাড ভিডিও করতেছি জামাইকে দেওয়ার জন্য, কারণ আজকে তো তার শোক দিব। আমি যখন কমিউনিটি সেন্টার হলের সামনে নামি, তখন অলরেডি অনেক ভিডিওম্যান ক্যামেরাম্যান দাঁড়ায় ভিডিও করতেছে, ফটো তুলতেছে। তো সেই জন্য এই ভিডিওটা ফুটেজটা আমি ভালো করে নিতে পারি নাই। আমার কেন জানি গিল্টি ফিল হচ্ছে। তো আমার ননাস আপু বললো, তুমি এখানে বসো, আমি তোমাকে একটা ভিডিও করে দিই, যত যাই হোক তোমার জামাইয়ের এক্সের বিয়ে। তো এগুলো বলে আমরা বাসার মধ্যে ওকে প্রচুর পচাই, আমার দেবর আমি আপু ওকে প্রচুর পচাই। আর এই ফটোগ্রাফারটাকে দেখেন কীভাবে ছবি তুলতেছে ভাই। দিনটা ছিল শুক্রবার, আব্বু আর আমার দেবর চলে গেছে নামাজে। তো মানুষ অনেক কম ছিল। আপু বললো চলো আমরা খেয়ে ফেলি, পরে আব্বু আর তানবীর পরে খাবে। খাবারের ফার্স্ট ফুটেজটা আমার নিতে মনে ছিল না, মিডল টাইমে এসে ভিডিওটা করছে। যাই হোক, খাবার দাবারগুলো অনেক ভালো হচ্ছে। আর আঙ্কেল বারবার এসে আমাদের খোঁজ নিতেছে আমরা ঠিক মতো খাচ্ছি কিনা। বাট ফ্রাইটা আর কাবাবটা অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু কোরবানির পরে মাংস খেতেও ভালো লাগছিল না। আর এদিকে দেখেন আদিল স্টেজে শুয়ে পড়ছে, ওর মনে হয় ঘুম পাচ্ছে, যেহেতু প্রত্যেকদিন খাবারের পর দুপুরে ঘুমানোর অভ্যাস। আর রোজার মাথার চুল ঠিক করে দিচ্ছে রশনি। বড় বোনরা সবসময় অনেক দায়িত্ববান হয়। আর এই যে আমাদের সেই কনে, মানে আমার জামাইয়ের এক্স, আপুটা মাশাআল্লাহ অনেক কিউট, অনেক সুন্দর। আর সাজানো তো আরও বেশি সুন্দর লাগতেছে। এ হচ্ছে আপুর জালের দুটো ছেলে এবং হচ্ছে যে আপুর শ্বশুর পাশে বসা। তো আপুটাকে দেখতে বোঝা গেছে আপু বিয়েটাতে অনেক হ্যাপি। আপুর হাজব্যান্ডটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমার জামাইকে আমি অনেক পছাই এগুলা বলে। এর মধ্যে নতুন বর এন্ট্রি নিয়ে বর কনের ফটোশ্যুট শুরু হয়েছে। কিন্তু ভাইয়াটা আসলে দেখতে অনেক সুন্দর এবং আফুটাকেও, দুজনকে অনেক সুন্দর মানাইছে। দোয়া করে তাদের ভবিষ্যৎ জীবন যেন অনেক ভালো হয়, ভাইয়াটাও যেন আঙ্কেলের ছেলের মতো হয়ে থাকে। আসলে এই বিষয়টা আমি আগে জানতাম না, আমি বিয়ের পরে জানছি। আর এই ভিডিওটা বানাইছি ওই যে একটা গান অ্যাড করার জন্য, সম্পর্ক বদলে গেল একটা পলকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।